প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের নতুন একটা HTML শেখাবো। অর্থাৎ গত ক্লাসগুলোতে আমরা যে HTML শিখছিলাম পর্ব 7 পর্যন্ত, সেখানে টেবিল দেওয়া থাকতো, অর্থাৎ টেবিলের ভিতরে হেডিং ছিল, ডেটা ছিল, ক্যাপশন ছিল। তো আজকের ভিডিওতে কিন্তু টেবিল নাই, অর্থাৎ আমরা একদম সম্পূর্ণ নতুন রূপে একটা HTML শিখবো। আর তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি একটা সূত্র লিখেছি, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটাকে কিভাবে HTML করলে আমাদের মোবাইল বা কম্পিউটারের ডিসপ্লেতে স্ক্রিনে ঠিক এভাবেই দেখাবে, অর্থাৎ স্কয়ার কীভাবে লিখতে হয় সেটা কিন্তু তোমরা এখন শিখতে পারবে। তোমরা যদি চেষ্টা করো, তোমাদের এই যে ফোন আছে, এই ফোনের কিবোর্ডে এভাবে কিন্তু স্কয়ার লিখতে পারবে না, অর্থাৎ তুমি 2 লিখবে, 2 কিন্তু পাশে চলে আসবে, উপরে যাবে না। তো উপরে উঠানোর জন্য কোনো বর্ণ, কোনো ট্যাগ, মানে উপরে উঠানোর জন্য, উপরে তোলার জন্য কোন ট্যাগটি ব্যবহার করতে হয় HTML-এ, সেইটি আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো এই HTML-টা আমি তোমাদের এখন শেখাচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ নতুন রূপে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো গত ক্লাসে আমরা যেই HTML-গুলোর যেই ট্যাগগুলো শিখছিলাম সেগুলো আমি তোমাদের একটু লিখে দিই, কারণ তোমাদের পিছনে ক্লাসগুলো তাহলে একটু মনে পড়ে যাবে। যেমন HTML-এর সব শুরু ট্যাগ হচ্ছে এটি, অর্থাৎ শুরু ট্যাগের চিহ্ন। এটি হচ্ছে শেষ ট্যাগের চিহ্ন। আমরা জানি HTML-এ যা শুরু হয় তাই শেষ হয়। এরপর আমরা শিখছিলাম হচ্ছে টিআর-এর কাজ। টিআর মানে হচ্ছে টেবিলের সারি তৈরি করার জন্য। টিএইচ হচ্ছে টেবিল হেডিং। টিডি হচ্ছে টেবিল ডেটা, অর্থাৎ টেবিলের ভিতর কোনো তথ্য থাকলে আমাদের টিডি ব্যবহার করতে হবে। এছাড়া আমরা শিখছিলাম, ধরো ইউর কাজ হচ্ছে আন্ডারলাইন। H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। এছাড়া আমরা শিখছিলাম কল স্পেনের কাজ, রো স্পেনের কাজ, তারপর হচ্ছে তোমার ক্যাপশনের কাজ ইত্যাদি দিয়ে আমরা 10-12টির মতো ট্যাগ শিখেছিলাম, বেসিক ট্যাগ বাদে। কারণ হচ্ছে বেসিক ট্যাগ তো যে কোনো HTML-এ তোমাকে লেখা লাগবে। যেমন আমরা যদি এই HTML-টা এখন শুরু করি, এখানে কিন্তু আমাদের বেসিক ট্যাগ লিখতে হবে। তো বেসিক ট্যাগ হচ্ছে 4টি। যেমন HTML শুরু করতে হবে, HTML-এর পর হেড লিখবো, হেড লেখার পর আমরা টাইটেল দিব। অর্থাৎ টাইটেল মানে কি, এই ডকুমেন্টটা আমরা কি নামে সেভ করব। তো এটাকে ধরো আমরা ফর্মুলা নামে সেভ করলাম, আর টাইটেল শেষ। অর্থাৎ টাইটেলের কাজ হচ্ছে আমরা এটাকে কি নামে সেভ করব। এখানে তুমি ফর্মুলা বাদে অন্য কোনো কিছু লিখলে ভুল হবে না। যেমন আমরা যখন টেবিল তৈরি করতাম তখন আমরা এখানে টেবিল লিখতাম, এটা কোনো বিষয় না। যখনই টাইটেল শেষ হয়ে যাবে, টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হয়ে যাবে, হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু হবে। কারণ আমরা জানি HTML-এ এই 4টি হচ্ছে বেসিক ট্যাগ, অর্থাৎ যে কোনো HTML লিখতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এই বেসিক ট্যাগ হয়ে গেল। এখন এই বেসিক ট্যাগ লেখার পরে আমরা ডিসপ্লে, অর্থাৎ উদ্দীপকে দেখব যে উদ্দীপকটা কীভাবে সাজানো আছে। এখন এই উদ্দীপকটা লেখার জন্য আমাদের কি কি ট্যাগ লাগবে সেই ট্যাগগুলো আমরা এখানে লিখবো, অর্থাৎ সেই ট্যাগের ব্যবহার করব। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাসেজ আকারে তথ্য আছে, তাহলে যখন টেবিল আকারে থাকবে তখন আমরা টেবিল বর্ডার লিখতাম। যেহেতু এখানে টেবিল নাই, প্যাসেজ আকারে আছে, অর্থাৎ অনুচ্ছেদ আকারে প্যারাগ্রাফ আকারে থাকলে আমাদের পি লিখে শুরু করতে হবে। তো এইটা লেখার জন্য আমাদের পি ট্যাগটি লাগবে। আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যখন কোনো বর্ণ, কোনো কিছু উপরে তুলতে হয়, উপরে তোলার জন্য SUP অর্থাৎ সুপ, এই ট্যাগটি ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখন হচ্ছে SUP এবং P, অর্থাৎ প্যারাগ্রাফ আকারের জন্য P আর উপরে তোলার জন্য SUP, এই দুটি ট্যাগের ব্যবহার করব। এই দুটি ট্যাগ দিয়ে এই HTML-টা আমরা এখন লিখে ফেলবো। তো বডি হয়ে গেছে। বডির পরে আমরা দেখতেছি এখানে কি আছে, যা এটি লেখার জন্য আমাদের এখন পি ট্যাগটি ব্যবহার করতে হবে, অর্থাৎ পি শুরু করলাম। পি শুরু করার পরে আমরা দেখতেছি ব্র্যাকেট আছে। তোমাদের ফোনে দেখো বা কম্পিউটার কিবোর্ডে ব্র্যাকেট লেখা যাবে, এ লেখা যাবে, প্লাস লেখা যাবে, বি লেখা যাবে, এই ব্র্যাকেটটিও লেখা যাবে, কিন্তু স্কোয়ার লেখা যাবে না। কারণ আমরা যদি 2 লিখি, 2 কিন্তু পাশে এসে দাঁড়াবে। তবে আমরা যদি SUP অর্থাৎ সুপ ব্যবহার করে এই 2 লিখি, তাহলে কিন্তু অটোমেটিকলি ডিসপ্লেতে 2 উপরে চলে যাবে। তাহলে আমরা কীভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে SUP শুরু, 2 SUP শেষ। অর্থাৎ এখানে এই 2-র পরিবর্তে তুমি এখানে যা লিখতা তাই অটোমেটিকলি a + b এর উপরে চলে যেত। তো এরপর আমরা দেখতেছি যে সমান সমান আছে, তো আমরা সমান সমান দিব। তারপর আবার দেখতেছি যে a স্কোয়ার আছে, অর্থাৎ এ লেখা যাবে, স্কোয়ার লেখা যাবে না। তাহলে এই 2-কে উপরে তোলার জন্য আমাদের কি ট্যাগটি ব্যবহার করতে হবে, সুপ, অর্থাৎ SUP শুরু, 2 SUP শেষ। এরপরে আমরা দেখতেছি যে +2ab আছে, তাহলে আমরা এখন লিখব +2ab, কারণ +2ab কিবোর্ডে লেখা যাবে। আবার দেখতেছি প্লাস আছে, আবার দেখতেছি বি স্কোয়ার আছে, বি লেখা যাবে কিন্তু স্কোয়ার লেখা যাবে না। তো এই স্কোয়ার লেখার জন্য আমাদের কি লাগবে, SUP, অর্থাৎ আমরা লিখব SUP শুরু, 2 SUP শেষ। তো
তো এটা লেখার পর আমরা দেখতেছি যে এই প্যারাগ্রাফটায় আর কিছু নাই, অর্থাৎ আমাদের মানে এই যে উপরে যে উদ্দীপকটা আছে এখানে এই লাইনটা ব্যতীত আর কোনো কিছু নাই। তাহলে দেখো তোমরা যে আমরা পি শুরু করছিলাম, এখন আমরা পি শেষ করব। যেমন যখন আমরা টেবিল শুরু করছিলাম তখন টেবিল শুরু করতাম, লাস্টে গিয়ে কি টেবিল শেষ করতাম। তো এখানে টেবিল না, এখানে হচ্ছে পি শুরু হয়েছিল, অর্থাৎ পুরো প্যারাগ্রাফটা লেখা শেষ, এখন পি শেষ। পি শেষ করার সাথে সাথেই আমরা বডি শেষ করব, যেহেতু আমাদের উদ্দীপক ডিসপ্লেতে কিছু নাই, বডি শেষ করব। বডি শেষ করার পর আমরা এইচটিএমএল শেষ করব, অর্থাৎ এখানে আমরা বডি শেষ করব। আমি একটু ছোট করে লিখি, বডি শেষ। বডির পরে আমরা এইচটিএমএলটা শেষ করব, কারণ বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ হবে। দেখো যে এইচটিএমএল শুরু হয়েছিল, আমরা কোথাও শেষ করিনি, এখন আমরা এইচটিএমএল শেষ করে দেব। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু জাস্ট এইটুক করলে কিন্তু তুমি 3-এ 3 পেয়ে গেলে। সাধারণত এই প্রশ্নগুলো কিন্তু গতে চলে আসে। তো আশা করি তোমরা পি অর্থাৎ প্যারাগ্রাফের ব্যবহারটা বুঝতে পারছো, এবং যখন কোনো কিছু উপরে তোলার জন্য কোনো ট্যাগ ব্যবহার করতে হবে তখন কিন্তু এসইউপি ট্যাগটি ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি এই প্রশ্নটি দিয়ে উদ্দীপকে সাজিয়ে যদি কোনো প্রশ্ন আসে বা তোমাদের এইচটিএমএল করতে বলে, তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে, অবশ্যই কিন্তু করতে পারবে। তো দেখো আমি বলছিলাম তোমাদের সর্বোচ্চ হচ্ছে 20-25টা ট্যাগ শেখাবো। এই 20-25টা ট্যাগ ব্যবহার জানতে পারলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন পরীক্ষা এইচটিএমএল থেকে, তুমি কিন্তু 100% উত্তর করতে পারবেই পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এমনিও তোমরা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে লাইক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের কাছ থেকে মানে এটা আশা করি আর কি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া অন্য কোনো ক্লাসের ভিডিও আপলোড করা হয় না। আইসিটির সাথে থাকো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।